আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকের আলোচনা জাবেদা নিয়ে। জাবেদাকে বলা হয় হিসাব বিজ্ঞানের মা। সত্যি বলতে এটাই বলা হয়, কারণ মা ছাড়া আমরা যেমন অচল, জাবেদা ছাড়া হিসাব বিজ্ঞান অচল। আজকের ক্লাসে আমরা শিখবো জাবেদার খুঁটিনাটি, জাবেদা কাকে বলে, জাবেদা কয় প্রকার, জাবেদার যত প্রকার শ্রেণী বিভাগ আছে এবং কোন জাবেদায় কি কি আসে, কিভাবে অ্যাডমিশন টেস্টে প্রশ্ন আসে, কিভাবে অ্যাডমিশন টেস্টে প্রশ্ন আসে না, সব নিয়ে আজকের আলোচনা। প্রথমে তুমি যদি একটু খেয়াল করো তাহলে তুমি দেখতে পাবা সেটা হচ্ছে জাবেদা কাকে বলে। জাবেদাটা হচ্ছে আমাদের যে লেনদেন হয় ব্যবসায়, আমাদের প্রতিদিন অনেক লেনদেন হয়ে থাকে, ঠিক আছে? সেই লেনদেনগুলোকে আমরা সঠিকভাবে যাচাই বাছাই করে আমাদের ডেবিট ক্রেডিট নির্ণয় করে সেগুলো প্রাথমিক হিসাবের বইতে আমরা যখন লিখি সেটাকে আমরা অ্যাকচুয়ালি জাবেদা বলি। বইয়ের ভাষায় তুমি যদি খেয়াল করো, প্রতিদিন সংগঠিত লেনদেন সমূহকে চিহ্নিত করে সেগুলোকে আমাকে চিহ্নিত করতে হবে, কারণ আমরা জানি ঘটনা এবং লেনদেন আছে। সব ঘটনা কিন্তু লেনদেন নয়, সব লেনদেন ঘটনা। ডেবিট এবং ক্রেডিট বিশ্লেষণ করে এই লেনদেনগুলোকে আমরা হচ্ছে প্রাথমিক হিসাবের বইতে লিপিবদ্ধ করব কিসের অনুযায়ী? তারিখের ক্রম অনুযায়ী। মনে রাখবা জাবেদাতে তারিখটা ইম্পর্টেন্ট। তুমি কোনোভাবে 4 তারিখের আগে 3 তারিখ লিখতে পারবা না, 4 তারিখের পরে 5 তারিখ লিখতে হবে, বা 3 তারিখের পরে 4 তারিখ লিখতে পারবা। অলরাইট, এরপর আমরা দেখবো যে জিনিসটা, সেটা হচ্ছে জাবেদা দাখিলাকে প্রধানত আমরা দুই ভাগে ভাগ করি। সেটা হচ্ছে সরল দাখিলা আর এটা হচ্ছে মিশ্র দাখিলা। তুমি যদি একটু খেয়াল করো, জাবেদাতে তুমি প্রায় এই টাইপের অনেকগুলো এন্ট্রি পাবা সরল দাখিলা, মিশ্র দাখিলা বোঝানোর জন্য। দেখো, নগদে পণ্য বিক্রয় 2,70,000 টাকা, এটা জাবেদাকে আমরা কিভাবে করব? নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট, মানে দুইটা এন্ট্রি, নগদান ডেবিট, বিক্রয় ক্রেডিট। এবার আরেকটা জিনিস খেয়াল করলে দেখতে পাবা, যেমন এখানে দেখো 1 লক্ষ টাকা, যার মানে 1 লক্ষ টাকা ক্রয় করছে বা বিক্রয় করছে, 50% নগদে, 25% বিলে, 25% ধারে। এখন এটাকে যদি আমরা ক্রয় হিসেবে ধরি, ধরা হচ্ছে ক্রয় করছে, সো ক্রয় হিসাব ডেবিট 1 লাখ টাকা, তারপর নগদে ক্রেডিট মানে হচ্ছে 50,000 টাকা, বিলে ক্রেডিট 25,000 টাকা, ধারে ক্রেডিট 25,000 টাকা। তাহলে মোট কয়টা হচ্ছে? 4টা। মোট কয়টা হচ্ছে? 4টা। অলরাইট, 4টা জিনিস হচ্ছে। কিন্তু আমরা এখানে জানবো সরল দাখিলা, মিশ্র দাখিলা কাকে বলে। মনে রাখবা, যখন দুইটি পক্ষ থাকবে তখন সেটাকে আমরা বলবো সরল দাখিলা, যখন 2 এর অধিক হয়ে যাবে, 3 হইলেই সেটাকে আমরা বলবো হচ্ছে মিশ্র দাখিলা, 2 এর অধিক হইলে সেটাকে আমরা বলবো মিশ্র দাখিলা। শুধুমাত্র 2টি পক্ষ থাকলে সেটাকে আমরা বলবো সরল দাখিলা, 2 এর অধিক থাকলে আমরা সেটাকে বলবো মিশ্র দাখিলা। তো এই পর্যন্ত হচ্ছে আমাদের জাবেদার প্রধান দাখিলা। এবার খেয়াল করো, জাবেদার অনেকগুলো নাম আছে, এটা অ্যাডমিশন টেস্টে খুব আসে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখান থেকে একটা প্রশ্ন প্রত্যেকবার থাকে, জাবেদার অনেক নাম থাকে, আমারও অনেক নাম আছে, তোমারও অনেক নাম আছে। তো জাবেদাকে আমরা অ্যাকচুয়ালি জাবেদা বললে যতটুকু চিনি, এমনও অনেক নাম আছে যেটা বললে আমরা জাবেদাকে চিনি না। তো সেই নামগুলো আমরা জানতে হবে। এই সারটা তুমি ফুললি মুখস্থ করতে হবে। প্রাথমিক হিসাব বই, মৌলিক হিসাব বই, দৈনন্দিন হিসাব বই, লেনদেনের সময় অনুকানিক রেকর্ড, প্রাথমিক দাখিলার বই, সহকারী হিসাব দাখিলার বই, মূল এন্ট্রির বই, আদি হিসাবের বই, হিসাব প্রক্রিয়ার প্রাথমিক বই, ধারাবাহিক হিসাবে বই। সো এখানে অনেকগুলো নাম আছে, তোমাকে ফুল মুখস্থ করতে হবে। মুখস্থ তুমি টেকনিক খাটায় মুখস্থ করতে পারবা যে আমি এইভাবে মুখস্থ করবো, বাট যেভাবে হোক এই 10টা নাম তোমাকে হচ্ছে মুখস্থ করতে হবে, বাই হুক অর বাই ক্রুক, ঠিক আছে? তোমাকে মুখস্থ করতেই হবে। তুমি মুখস্থ করলে এখান থেকে তুমি 1 নম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় আসবে, কনফার্ম রেখে রাখো। এরপর আসো, আমরা এখন যাবো জাবেদার শ্রেণী বিভাগ। জাবেদার শ্রেণী বিভাগ প্রধানত 2 প্রকার, একটাকে বলা হচ্ছে বিশেষ জাবেদা, আর একটাকে বলা হচ্ছে প্রকৃত বা সাধারণ জাবেদা। একটাকে বলা হচ্ছে বিশেষ জাবেদা, আর একটা বলা হচ্ছে প্রকৃত বা সাধারণ জাবেদা। আসো আমরা এখন এগুলো জানবো। বিশেষ জাবেদা কাকে বলে? যে লেনদেনগুলো প্রতিষ্ঠানে অহরহ বা নিয়মিত ঘটে, অহরহ বা নিয়মিত, সেগুলোকে বলা হচ্ছে বিশেষ জাবেদা। যে লেনদেনগুলো প্রতিষ্ঠানে অহরহ ঘটে না, মাঝে মধ্যে ঘটে, সেগুলোকে আমরা বলে হচ্ছে তোমার সাধারণ বা প্রকৃত জাবেদা। তার মানে যেগুলো প্রতিদিন হয়, ধর ক্রয়, বিক্রয়, তারপর হচ্ছে তোমার এরকম যে এন্ট্রিগুলো আছে যেগুলো আমাদের প্রতিদিন হয় বা প্রতিদিন দিনকার আমাদের ঘটনা, সেগুলোকে আমরা বলবো হচ্ছে বিশেষ জাবেদা। আর যেগুলো আমাদের অহরহ ঘটে না, যে মাঝে মধ্যে ঘটে, সেগুলোকে বলা হয় হচ্ছে আমাদের সাধারণ জাবেদা। সহজ বললে মনে রাখবা, বিশেষ জাবেদা যেগুলো আসে না সেগুলাই সাধারণ জাবেদাতে যাবে। আসো আমরা এবার আবার দেখবো যেটা, সেটা হচ্ছে বিশেষ জাবেদা অনেক প্রকার। প্রথম হচ্ছে ক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা, ক্রয় ফেরত জাবেদা, বিক্রয় ফেরত জাবেদা, নগদ প্রাপ্তি, নগদ প্রদান, প্রাপ্য বিল বা প্রাপ্য নোট জাবেদা, প্রদ বিল বা প্রদ নোট জাবেদা। এগুলো হচ্ছে তোমার বিশেষ জাবেদার প্রকারভেদ।
আচ্ছা, প্রথমে যে জিনিসটা আমরা জানবো সেটা হচ্ছে ক্রয় জাবেদা। ক্রয় জাবেদা হচ্ছে এমন একটি জাবেদা যেখানে শুধুমাত্র ধারে ক্রয় করা এন্ট্রিগুলো আমরা লিপিবদ্ধ করি। বিক্রয় জাবেদা হচ্ছে এমন একটা জাবেদা যেখানে আমরা ধারে বিক্রয়, শুধুমাত্র ধারে বিক্রয়। ক্রয় ফেরতে আমরা শুধু ধারে ক্রয় করা পণ্য যখন ফেরত দিব সেটা লিপিবদ্ধ করব। বিক্রয় ফেরত শুধু ধারে বিক্রি করলে সেটা যখন ফেরত আসবে সেটা লিখব। নগদ প্রাপ্তিতে শুধুমাত্র নগদে আয় হলে আসলে সেটা লিখব। নগদ প্রদানে সেম, নগদে চলে গেলে সেটা লিখবো শুধু। প্রাপ্য বিল বা প্রাপ্য নোট বা হচ্ছে প্রাপ্য নোটের বিষয়গুলো থাকবে। আসো আমরা আবার একটু বিস্তারিত দেখি। ক্রয় জাবেদা আমি যেটা বলছিলাম শুধুমাত্র ধারে পণ্য, মাল, জিনিসপত্র ক্রয়, কোনো প্রকার আসবাবপত্র ক্রয় বিক্রয় এখানে আসবে না। শুধুমাত্র ধারে পণ্য, মাল, জিনিসপত্র ক্রয়। মাথায় রাখো, শুধুমাত্র ধারে পণ্য ক্রয়, মানে পণ্য ক্রয় বা মাল ক্রয় বা জিনিসপত্র ক্রয়, সেটা কোনোভাবে সম্পত্তি ক্রয় আসবে না। এটা হচ্ছে আমাদের রেওয়া মিলে আসবে, ক্রয় জাবেদাতে আসবে। আসবে না কি? নগদে পণ্য বিক্রি আসবে না, ধারে সম্পত্তি ক্রয় আসবে না, ক্রয় সংক্রান্ত খরচও এখানে আসবে না। পরীক্ষায় প্রশ্ন আসবে কনফার্ম। বিক্রয় জাবেদাতে শুধুমাত্র ধারে বিক্রয় মাল, পণ্য, জিনিসপত্র আসবে না। কি? নগদে পণ্য বিক্রি আসবে না, ধারে সম্পত্তি বিক্রি আসবে না, বিক্রি সংক্রান্ত খরচ আসবে না। ওকে, ক্রয় ফেরতের ঠিক যেমনি আমি বললাম, সরবরাহকারীকে শুধুমাত্র ধারে ক্রয় করা পণ্য যখন ফেরত দিবা সেটা আসবে। আসবে না কি? নগদে ক্রয় করা পণ্য ফেরত দিলে আসবে না। অলরাইট, বিক্রয় ফেরত জাবেদাতে কি আসবে? শুধুমাত্র ধারে বিক্রয় করা পণ্য যখন ফেরত আসবে সেটা আসবে। নগদে ক্রয় করলে আসবে, আসবে না। নগদ প্রাপ্তিতে সকল প্রকার নগদ প্রদান সংক্রান্ত লেনদেন আসবে। নগদ প্রাপ্তি হবে, নগদ প্রাপ্তি জাবেদা হবে। অলরাইট, তাহলে বকেয়া বা অনগদ লেনদেন আসবে না। ঠিক তেমনিভাবে নগদ প্রদানে সকল প্রকার অনগদ প্রদান সংক্রান্ত লেনদেন, বকেয়া বা অনগদ লেনদেন এখানে আসবে না। প্রাপ্য বিলে কি আসবে দেখো, গ্রাহকের কাছ থেকে বিলে স্বীকৃতি পাওয়া গেলে সেটা আসবে। প্রাপ্য বিল প্রত্যাখ্যান আসবে না। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এখান থেকে প্রশ্ন আসে যে প্রাপ্য বিল প্রত্যাখ্যান কেন আসবে না? কারণ এখানে আমাদের যে কন্ডিশন দেওয়া আছে সেটা ফুলফিল করে না। প্রদবিল জাবেদাতে দেখো, সরবরাহকারীকে বিলে স্বীকৃতি দিলে ঠিক তেমনিভাবে প্রদবিলের প্রত্যাখ্যান আসবে না। পাশাপাশি তুমি যদি একটু খেয়াল করো, এখানে তোমার এইগুলোতে হচ্ছে জাবেদাগুলো দেওয়া আছে। সো তুমি জাবেদাগুলো পড়বা, জাবেদাগুলো পড়লে তোমার জাবেদাটাও ক্লিয়ার হয়ে যাবে। এবং এই পর্যন্ত যারা আমার ভিডিও দেখছো তারা অবশ্যই জানো আমরা প্রতিদিনকার কাজ করি হিসাব বিজ্ঞান, ম্যানেজমেন্ট, অ্যাকাউন্টিং, তারপর হচ্ছে অ্যাকাউন্টিং তো অলরেডি, হিসাব বিজ্ঞান, বাংলা, ইংরেজি, মার্কেটিং নিয়ে। আজকের এই ক্লাসে দেখো, তুমি যদি একটু স্লাইডটা দেখো, আমরা হচ্ছে একটা কোর্স নিয়ে আসছি, সি ইউনিটের ক্র্যাশ কোর্স, যেখানে বাংলার উপর 20টা থাকবে, ইংরেজির উপর 20টা, হিসাব বিজ্ঞানের উপর 20টা, পাশাপাশি ম্যানেজমেন্ট, মার্কেটিং, ফাইন্যান্সের উপর 15টা করে ক্লাস থাকবে। শুধু ক্লাস থাকতেছে না, ক্লাসের পরে তোমার হচ্ছে প্র্যাকটিস শিট দেওয়া হবে, পিডিএফ দেওয়া হবে, এক্সাম নিব, ফাইনাল মডেল টেস্ট থাকবে। পুরো কোর্স তুমি করতে পারবা মাত্র 3000 টাকায়। কবে থেকে ক্লাস শুরু হবে ভাইয়া? 28 ডিসেম্বর থেকে। কিভাবে ভর্তি হবে ভাইয়া? এই 2টা নাম্বারে যোগাযোগ করো। যোগাযোগ করে তুমি কথা বলে নাও যে ভাইয়া আমার ভর্তি কার্যক্রমটা আমি কনফার্ম করব। তো আর দেরি কারণ, চলো ভর্তি হয়ে যাও। সবার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।